সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা একটি ভালো সেন্টেন্স লেখার মাধ্যম জানতে চাও, আজকে তোমাদেরকে একটি ভালো সেন্টেন্স লেখার যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করব। একটি ভালো সেন্টেন্স লেখার জন্য তোমাকে অবশ্যই প্রথম সেন্টেন্সটি ক্লিয়ারিটি করতে হবে, অর্থাৎ ক্লিয়ারিটি মানে কি বাক্যটি পরিষ্কার ও দ্বিত্বহীন হতে হবে, ঠিক আছে। তারপরে রেলেভেন্স, অবশ্যই বাক্যটি শব্দের অর্থের সাথে কি সরাসরি যুক্ত থাকতে হবে। তারপর কমপ্লিটনেস থাকতে হবে, বাক্যের অসম্পূর্ণ ভাব থাকবে না। এবং ন্যাচারাল ইউজ, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেভাবে ইউজ করি, কথা বলি, সেই জিনিসগুলো এখানে থাকতে হবে। তারপর হচ্ছে মডারেট লেন্থ, খুব ছোট বা দীর্ঘ বাক্য পরিহার করতে হবে, ঠিক আছে। খুব ছোট লেখা যাবে না, অথবা বেশি লম্বা কারো লেখা যাবে না, একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে স্টেপস টু কনস্ট্রাক্ট আ হাই স্কোরিং সেন্টেন্স। আমরা যদি ভালো মার্ক পেতে চাই, তাহলে আমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কনটেক্সটটা, এস্টাবলিশ দ্য টপিক, অবশ্যই এটা যেই শব্দটা দিবে ওই শব্দটা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে এই জায়গার মধ্যে। তারপরে ট্রান্সফর্মড ওয়ার্ড, কারেক্ট গ্রামার যেটা, এটা অবশ্যই গ্রামাটিক্যালটা সঠিক হতে হবে। লজিক্যাল ইন্ট এবং যৌক্তিক একটা সমাধান, ক্লিয়ার পারপাস অর রেজাল্ট, এটা ঠিক থাকতে হবে। তারপরে তোমরা যদি এই সেন্টেন্সকে পরিপূর্ণ শুদ্ধভাবে লিখতে চাও, অথবা বিসিএস এর রিটেনে তোমাদেরকে বিভিন্ন ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করার জন্য বলবে, সেই ক্ষেত্রে তোমরা এই 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 ধরনের সেন্টেন্সগুলো খেয়াল রাখতে পারো। যেমন ধরো ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নেগেটিভ, ইন্টারোগেটিভ অর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো তোমরা খেয়াল রাখলে অবশ্যই সুন্দর করে তোমরা সেন্টেন্স লিখতে পারবে এবং সেন্টেন্স যে ভাবার্থ সেটা সুন্দরভাবে ফুটে উঠবে।